টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে হবে আজ সব অবসান। সবুজে সবুজে কেন মিশে যেতে মন চায়, আকাশের নীলে আজ মন উড়ে যেতে চায়। নকশির ছকে ছকে হৃদয়ের কি টান। টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে হবে নতুনের জয়গান। টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে। স্বাগত জানাচ্ছি স্টারশিপ ম্যাঙ্গো ফ্রুট ড্রিঙ্ক নিবেদিত টিফিনের ফাঁকে অনুষ্ঠানে। আমি আছি অনন্যা তোমাদের সাথে পুরো সময় জুড়ে। আর আমি আছি কোন বন্ধুদের কাছে, জেনে নেব বন্ধুদের কাছ থেকে। বন্ধুরা তোমাদের স্কুলের নামটা বলো। হ্যাঁ বন্ধুরা, আমরা আছি বিদ্যানিকেতন হাই স্কুলের নারায়ণগঞ্জের বন্ধুদের কাছে। জেনে নেব বন্ধুরা কেমন আছে। কেমন আছো তোমরা? আমার এই পাশের বন্ধুরা কেমন আছে? বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানকার বন্ধুরা খুব ভালো আছে। আর তোমাদের ভালো রাখার জন্যই তো নিয়ে এসেছি তোমাদের প্রিয় বন্ধুকে, স্টারশিপ ম্যাঙ্গো ম্যান। বন্ধুরা নাচ হবে, গান হবে, আনন্দ হবে, অনেক কিছু দেখার মতো আছে। দেখার জন্য আমাদের সাথেই থাকতে হবে। টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে। বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানকার বন্ধুরা আমাকে ঘিরে ধরেছে রং তুলি নিয়ে খেলবে বলে। বন্ধুরা ছবি আঁকবে, কিন্তু কোথায় আঁকবে? বন্ধুরা আমাদের দেখেই বুঝতে পারছো আমরা কথা বলতে বসে গেছি। আমরা কথা বলবো, অনেক গল্প করব, নারায়ণগঞ্জ নিয়ে কথা বলবো। কিন্তু কোথায় কথা বলবো?
কাছে শুনতে চাই, কি বলতে চাও আমাদের? আপু, আমি তোমাকে নারায়ণগঞ্জের নামকরণ সম্পর্কে বলবো। নারায়ণগঞ্জের পূর্ব নাম ছিল খিজিরপুর এবং তা অষ্টাদশ শতাব্দীতে একজন হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় নেতা, যিনি বেনু ঠাকুর বা লক্ষ্মীনারায়ণ ঠাকুর নামে অধিক পরিচিত ছিলেন, তার নামানুসারেই পরবর্তীতে আমাদের এই অঞ্চলের নামকরণ করা হয় নারায়ণগঞ্জ। আপু, আমি তোমাকে নারায়ণগঞ্জের উৎসব সম্পর্কে বলতে চাই। বাঙালির সংস্কৃতিতে যত উৎসব রয়েছে তার বেশিরভাগই নারায়ণগঞ্জে অনুষ্ঠিত হয়। যেমন বাঙালির প্রধান উৎসব পহেলা বৈশাখ, মুসলিমদের ঈদ, হিন্দুদের পূজা এবং মুজিববর্ষে 1 মাস ব্যাপী বিভিন্ন অনুষ্ঠান হয়েছে এই নারায়ণগঞ্জে। তারপর নারায়ণগঞ্জের বাংলা একাডেমিতে চলচ্চিত্র অনুষ্ঠান হয়েছে, নাট্য অনুষ্ঠান হয়েছে। এবার তোমার কাছে শুনতে চাই, তুমি আমাদের কি নিয়ে বলতে চাও? আপু, আমি নারায়ণগঞ্জের বিখ্যাত খাবার সম্পর্কে বলতে চাই। আমরা নারায়ণগঞ্জের মানুষ খুব ভোজন রসিক। তুমি হয়তো শুনে থাকবে নারায়ণগঞ্জের বিখ্যাত বসকিবিনের চা এবং কাটলেটের কথা। তাছাড়া নারায়ণগঞ্জের বিখ্যাত কাচ্চি বিরিয়ানি, যার কথা শুনলে মুখে তো জলই চলে আসে। নারায়ণগঞ্জের বিখ্যাত জগৎবন্ধুর মিষ্টি, যার কথা তো না বললেই নয়। আমার তো মুখে জল চলে এসেছে তোমাদের খাবারের কথা শুনে। এবার তোমার কাছে শুনতে চাই। আপু, নারায়ণগঞ্জে বিভিন্ন ধরনের খেলা হয়, যেমন ক্রিকেট, ফুটবল, হকি ইত্যাদি। কিন্তু ক্রিকেট ও ফুটবল খেলাই বেশি হয় এখানে। আমি নারায়ণগঞ্জে কিছু বিখ্যাত ক্রিকেট খেলোয়াড়দের নাম বলতে চাই, যেমন জাহাঙ্গীর ভাই, শ্যামল ভাই, বিদ্যুৎ ভাই, ফারুক ভাই প্রমুখ। আবার আমি নারায়ণগঞ্জে কিছু ফুটবল খেলোয়াড়দের নামও বলতে চাই, যেমন মুন্না ভাই, চুন্নু ভাই, গাউস ভাই প্রমুখ, যারা বাংলাদেশের জাতীয় ফুটবলার ছিল। চমৎকার, আসলে এদের কথা আমরা সবাই জানি। এবার তোমার কাছে জানতে চাই। আপু, আমি নারায়ণগঞ্জের অর্থনীতি বলতে চাই। বাংলাদেশের রপ্তানিমুখী পণ্যের মধ্যে পাট অন্যতম, যেখানে নারায়ণগঞ্জের পাট রপ্তানির প্রতি রয়েছে অনেক জনপ্রিয়তা। এছাড়া বর্তমানে নারায়ণগঞ্জ গার্মেন্টস শিল্পের জন্য অনেক জনপ্রিয়তা অর্জন করেছে। এখানকার গার্মেন্টস শিল্পের উৎপাদিত পোশাক বিদেশে রপ্তানি করা হচ্ছে, যা এদেশের অর্থনীতিতে সক্রিয় ভূমিকা পালন করছে। এছাড়াও নারায়ণগঞ্জের পাশ দিয়ে বয়ে গেছে শীতলক্ষ্যা নদী, যাকে কেন্দ্র করে অনেক সিমেন্ট কারখানা গড়ে উঠেছে। এছাড়াও নারায়ণগঞ্জে রয়েছে সবচেয়ে বড় বন্দর, যা এদেশের অর্থনীতিকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করছে। চমৎকার বলেছো, এবার তোমার কাছে শুনতে চাই। আপু, আজকে আমি তোমার কাছে নারায়ণগঞ্জের বিভিন্ন ঐতিহাসিক স্থান সম্বন্ধে বলতে চাই। নারায়ণগঞ্জের সোনারগাঁও হলো প্রাচীন বাংলার রাজধানী। আবার সোনারগাঁয়ে রয়েছে বিখ্যাত পানাম নগর, যেটা ছিল এক সময়ের বাণিজ্যিক কেন্দ্রের বাংলাদেশের সবথেকে বড় শহর। পাশাপাশি নারায়ণগঞ্জে রয়েছে আদমজি জুট মিল, যেটি বাংলাদেশের প্রথম পাটকল। আবার নারায়ণগঞ্জে রয়েছে হাজীগঞ্জ এবং সোনাকান্দা নামে 2টি দুর্গ। নারায়ণগঞ্জে রয়েছে শীতলক্ষ্যা নদী, যেখান থেকে এক সময় মুসলিম কাপড় উৎপাদিত হতো। চমৎকার, তোমাদের সাথে কথা বলে খুব ভালো লাগলো এবং তোমাদের কথার মাঝে নারায়ণগঞ্জে ঘুরে আসলাম। তোমাদের এত চমৎকার সব কথাগুলোর জন্য আমাদের তরফ থেকে রয়েছে তোমাদের জন্য শুভেচ্ছা উপহার। বন্ধুরা, তাহলে হয়ে যাক একটি স্টারশিপ মোমেন্ট। টিফিনের ফাঁকে, আহা টিফিনের ফাঁকে। বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমাদের এখানকার বন্ধুদের রং তুলি নিয়ে খেলা শেষ। চলো দেখে নেই ব্যাঙ্গম্যান, চলো দেখে নেই। আচ্ছা, এবার দেখি বন্ধুরা কি এঁকেছে। তুমি কি এঁকেছো? পানামনগর। এর ইতিহাস সম্পর্কে জানো? পানামনগর এক সময় সোনারগাঁওয়ের রাজধানী ছিল। আচ্ছা, চমৎকার। এবার দেখে নেই অন্য বন্ধুরা কি এঁকেছে। তুমি কি এঁকেছো? শীতলক্ষ্যা নদী। কি সুন্দর, ছোট্ট বন্ধু কত সুন্দর ছবি এঁকেছে। কি এঁকেছো তুমি? সোনারগাঁ। ঘুরতে গিয়েছো কখনো? জি। আচ্ছা, আসলে প্রত্যেকটা ছবি এত সুন্দর, আমরা পুরো নারায়ণগঞ্জ দেখতে পাচ্ছি আমাদের বন্ধুদের ছবির মাধ্যমে। তুমি কি এঁকেছো? আমি এঁকেছি নারায়ণগঞ্জের 100 বছরের পুরনো একটি ঐতিহ্যবাহী রেস্তোরাঁ, যেটি চা এবং কাটলেটের জন্য খুবই বিখ্যাত। তোমাদের প্রত্যেকটি ছবি আসলে এত সুন্দর হয়েছে, যেই কারণে প্রত্যেকটি ছবি নিয়ে যাব আমার সাথে অনলাইন আর্ট গ্যালারির জন্য, যেখানে ঝুলিয়ে দেব তোমাদের প্রত্যেকটি ছবি, যেখান থেকে দেখে নিতে পারবে তোমাদের ছবিগুলোকে। বন্ধুরা, তোমাদের ছবিগুলো আমার কাছে দিয়ে দাও। ছোট্ট ছোট্ট বন্ধুদের এত সুন্দর ছবিগুলোর জন্য আমাদের তরফ থেকে রয়েছে শুভেচ্ছা উপহার। বন্ধুরা, তাহলে হয়ে যাক একটি স্টারশিপ মোমেন্ট। বন্ধুরা, হারমোনিয়াম, তবলা আর বাদ্যযন্ত্র দেখেই বুঝতে পারছো এবার গান শোনার পালা। বন্ধুরা গান শোনাবে, কিন্তু কোথায় শোনাবে?
বন্ধুরা এত সুন্দর ফিউশন করেছো তোমরা, আমার তো খুব ভালো লেগেছে। আমার মনে হয় এখানেরও সবার খুব মেতে উঠেছে তোমাদের গানে, তাই তোমাদের জন্য রয়েছে আমাদের তরফ থেকে শুভেচ্ছা উপহার। বন্ধুরা তাহলে হয়ে যাক একটি সাসি মোমেন্ট। টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে। বন্ধুরা অ্যারেঞ্জমেন্ট দেখে বুঝতে পারছো এবার গেম খেলার পালা। বন্ধুরা খেলা দেখাবে, কিন্তু কোথায় দেখাবে? বন্ধুরা তোমাদের প্রথমেই খেলার নিয়মটা বলে দেই। মাত্র 30 সেকেন্ড সময় পাবে তোমরা। এই 30 সেকেন্ডের মধ্যে তোমাদের গাছে যে আমগুলো আছে, যে যত বেশি আম পাড়তে পারবে সেই আজকের উইনার। টেনশন হচ্ছে তোমাদের? না। হ্যাঁ, টেনশন হওয়ার কিচ্ছু নেই। তাহলে আমাদের বন্ধুরা কাউন্টডাউনের জন্য রেডি? আচ্ছা, তোমরা রেডি খেলার জন্য? তাহলে কথা না বাড়িয়ে খেলা শুরু করি। লেটস স্টার্ট। কতটা আম পেরেছে? 10টা আম। একটা হাততালি দে। তারপরে চলে যাই, দেখি 10টা আম। এবার পরের বন্ধুর কাছে চলে যাই। 11টা আম। হাততালি। মন খারাপ হচ্ছে তোমাদের একটু? না। তোমাদের টেনশন করার কিচ্ছু নেই, কারণ এই গেমের উইনার তোমরা তিনজনই। তোমাদের তিনজনের জন্য রয়েছে আমাদের তরফ থেকে শুভেচ্ছা উপহার। বন্ধুরা তাহলে হয়ে যাক একটি সাসি মোমেন্ট। যাদের অবিরাম পরিশ্রমের ফলে শিশুদের ভবিষ্যৎ হয়ে ওঠে সুন্দর, তাদের নিয়ে এই সেগমেন্ট হ্যাটস অফ টু ইউ। বন্ধুরা আমাদের মাঝে উপস্থিত আছেন এই স্কুলের প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা। স্যারের জন্য রয়েছে আমাদের তরফ থেকে একটি সম্মাননা স্মারক। স্যার, প্রথমেই জানতে চাবো আপনার এই বিদ্যালয় সম্পর্কে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 14 নং ওয়ার্ডের একটি অবহেলিত জনপদ হলো বিয়ারবাগ, যেখানে বিদ্যানিকেতন হাই স্কুলটি গড়ে উঠেছে। 2007 সালে এলাকার কৃতি সন্তান কাশিম হুমায়ুন, দেশবরেণ্য সাংবাদিক এবং কতিপয় শিক্ষানুরাগীদের সার্বিক সহযোগিতায় আজকের এই বিদ্যানিকেতনটি এক সুপরিসর অবস্থায় এসে দাঁড়িয়েছে। যখন 2007 সালে স্কুলটি প্রতিষ্ঠিত হয়, মাত্র 50 জন শিক্ষার্থী নিয়ে বিদ্যানিকেতন শুরু করে। আজকে 15 বছরে প্রায় আমাদের 1700 স্টুডেন্ট এই স্কুলে। আগামী বছর আমরা 2 শিফটে স্কুলটি পরিচালনা করব। আমাদের শিক্ষকরা খুব আন্তরিক, যার জন্য যে কোনো পাবলিক পরীক্ষা আমাদের পাশের আর শতভাগ। শুধু তাই নয়, 16, 17 এবং 18 এই 3 বছর আমরা জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ডিজিটাল স্কুলে পুরস্কার সম্মাননা পেয়েছি এবং 2018 সালে বিভাগীয় পর্যায়ে আমরা শ্রেষ্ঠত্বের সম্মাননা অর্জন করেছি। ছাত্রদের শিক্ষার পাশাপাশি কো কারিকুলাম অ্যাক্টিভিটিস যেমন নৃত্য, গান, খেলাধুলা, স্কাউটিং সবকিছু দিয়ে আমরা ওদেরকে একটা পূর্ণাঙ্গ রূপ দেওয়ার চেষ্টা করি। আসলে শিক্ষার পাশাপাশি একটা স্টুডেন্ট যাতে দৈহিক এবং মানসিক বিকাশের পাশাপাশি একটা মেধাসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে, সেই প্রচেষ্টা আমাদের। ধন্যবাদ স্যার। আমি জানতে চাই আরেকটা প্রশ্ন সম্পর্কে। একজন ভালো মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য শিশুদের কি কি পদক্ষেপ গ্রহণ করা উচিত? আসলে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে গেলে অনেকগুলি পদক্ষেপ। প্রথমত বিহেভিয়ার। আমি বলবো যে আমাদের বিদ্যালয়ে যে আমরা পাঠ করি তার পাশাপাশি আমাদের শিক্ষকরা তাদেরকে ম্যানার্সগুলো শেখায়, সেগুলোকে তাদের রপ্ত করতে হবে। আমাদের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলো, ভালো হতে গেলে ভালো মতো পড়তে হবে, মনোযোগ দিতে হবে। সৎসঙ্গ অবশ্যই অপরিহার্য, টিচাররা যাক বলে সেগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে। আর চতুর্দিকে অনেক কিছু হাতছানি দেয়, সেগুলোকে দূরে থাকতে হবে। অভিভাবকদেরও সচেতন হতে হবে, কারণ আপনি যে বীজ বপন করবেন তার থেকে ভালো ফসল আশা করতে গেলে তার পরিচর্যার প্রয়োজন। সেই ক্ষেত্রে আমরা কাজ করি, আমরা অভিভাবকদেরও সন্নিবেশ করি বিভিন্নভাবে। তাদের মাধ্যমে পিটিআই অ্যাসোসিয়েশনের মাধ্যমে, শিক্ষকদের কাউন্সিলের মাধ্যমে আমরা এইগুলি চর্চাগুলি করে যাচ্ছি নিয়মিত। ধন্যবাদ স্যার। এই স্কুলের সবাইকে শুভকামনা জানিয়ে চলে যাচ্ছি পরের সেগমেন্টে। টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে। অপরূপ তুমি অনন্যা। হ্যাঁ, আমাদের বন্ধুরা অনন্যাই। নাচ দেখাবে আমাদের বন্ধুরা, কিন্তু কোথায় দেখাবে?
স্নিগ্ধতা অপরূপা তুমি অনন্যা আমার বাংলা শরৎ আমার স্নিগ্ধতা অপরূপা তুমি অনন্যা আমার বাংলা যেন জল রঙে ভিজিয়ে তুলি শিল্পীর আঁকা কবি মনে উপমার ফুল ছড়ি আঙ্গনে কাব্য মাখা ফসলের মাঠে ফুলে ফুলে নব সাজে নবরূপা শুধু আমার বাংলা শরৎ আমার স্নিগ্ধতা অপরূপা তুমি অনন্যা আমার বাংলা একটুখানি খোলা প্রান্ত ছোট্ট নদীর তীর থোকা থোকা কাশফুলের দোলা পাখিরা জমায় ভিড় একটুখানি খোলা প্রান্ত ছোট্ট নদীর তীর থোকা থোকা কাশফুলের দোলা পাখিরা জমায় ভিড় বুলিয়ে পরশ বেলা বেলা শরতের উদাস হাওয়া শুধু আমার বাংলা মৃদু মন্দ হাওয়ার দোলা উদাস হাওয়ার প্রহরটা এঁকেছে কে একলা একা বিমূর্ত এক মৌনতা মৃদু মন্দ হাওয়ার দোলা উদাস হাওয়ার প্রহরটা এঁকেছে কে একলা একা বিমূর্ত এক মৌনতা অন্যরকম ভালোবাসা যায় কেটে বেলা শুধু আমার বাংলা শরৎ আমার স্নিগ্ধতা অপরূপা তুমি অনন্যা আমার বাংলা চমৎকার চমৎকার চমৎকার, খুব সুন্দর হয়েছে তোমাদের নাচ। তোমাদের নাচ দেখে আমারও নাচতে ইচ্ছে করছিল, কিন্তু আমার তো নাচার উপায় নেই। তাই এত সুন্দর পারফরমেন্সের জন্য তোমাদের জন্য রয়েছে আমাদের তরফ থেকে শুভেচ্ছা উপহার। বন্ধুরা, তাহলে হয়ে যাক একটি স্টারশিপ মোমেন্ট। বন্ধুরা, টিফিনের ঘন্টা পড়ে গেছে। এখানকার বন্ধুরা চলে যাবে ক্লাসে এক ব্যাগ ভর্তি আনন্দ নিয়ে, আর আমরা চলে যাব তোমাদের অন্য বন্ধুদের কাছে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুন্দর থাকবে, আর আমাদের সাথেই থাকবে।